আজ 1.5 বছর আগে রমজান সিটি সেন্টারে বুকে যে বোমা বিস্ফোরণ করেছিল, যে হত্যা করার চেষ্টা করেছিল, মিছিল আঘাত করেছিল, সে ক্রিমিনাল, সে খুনি, তাকে কবিরত্ববাবুকে মালা পরাচ্ছেন, উত্তর দিচ্ছেন। প্রথম দিন দেখেছি আমরা ঘোষণার পরে যারা ক্রিমিনাল, যারা পস্কো কেসের আসামি, তার সঙ্গে ছবি, আর আজকে ইমরানকে দেখছি তার সঙ্গে ছবি, উত্তর দিচ্ছেন, বরণ করছেন। আমি আগেই বলেছি তিনি বড় লোকদের পার্টি, তিনি বহু উচ্চমানের নেতা তৃণমূল কংগ্রেসের। দিদি বাবা তাকে উপহার দিয়েছেন, দুর্গাপুরের মানুষকে মেনে নিচ্ছে না, আর তাই তিনি ক্রিমিনাল, মাফিয়া, গুন্ডাদের নিয়ে মারা পড়ছেন, তাদের দিকে ভয় দেখানোর চেষ্টা করছেন। মানুষ তো বোকা নয়, 17 সালে ভোটকে লুট করে। আমাদের দুর্ভাগ্য যে আজকে বিজেপির প্রার্থী বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ই দেখলাম বুক চাপড়ে বলছে গরিবের সাথী লক্ষণ ঘোড়ই। কি আপনি গরিবের সাথী? বেটা চাপে 10 লাখ টাকার হার্লে ডেভিডসন বাইক, 5 বছরে 5টা গাড়ি কিনেছেন, এয়ারপোর্টের ধারে একটা 10 কোটি টাকা না 8 কোটি টাকা জমি কিনেছেন, ছেলে চাকরি করে 92 লাখ টাকা বিনিময়ে এসিএলে, মেয়ের চাকরি করে এনআইটিতে, মেয়ের বিয়েতে খরচা করেছেন 4 কোটি না 5 কোটি, মেয়ের জামাইকে পাল কিনা রথে করে চাপিয়ে নিয়েছে। আপনি গরিব? আপনি গরিব ছিলেন। আপনি বিধায়ক হওয়ার আগে, জেলা সভাপতি হওয়ার আগে গরিব ছিলেন, তারপরে আপনিও বড় লোক। শাসক দলের নেতারা যেমন চোর, দুর্নীতিগ্রস্ত, কোটি কোটি টাকা রোজগার করেছে, আপনি একই রাস্তায় হেঁটেছেন। আজকে দুর্গাপুরের বেকার যুবক আজ আবার একটি পোস্ট করেছেন বিজেপির আদি নেতা অভিজিৎ ভট্টাচার্য। তিনি বেশ কয়েকদিন পোস্ট বন্ধ করেছিলেন, কিন্তু আজ আবার পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, আগামী 24 ঘন্টার মধ্যে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে কোনো নতুন সম্ভাবনা ঘটতে চলেছে, যা আগামী নির্বাচনে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে চালিকা শক্তি হয়ে উঠবে। এই আদি বিজেপি নেতা কিন্তু নির্দল প্রার্থী হব বলেছিলেন, কিন্তু এখন আর সামাজিক মাধ্যমে নির্দল প্রার্থী হওয়ার বিষয়ে কোনো পোস্ট করেননি। তবে তিনি দুর্গাপুর পূর্ব বিজেপি প্রার্থী তথা প্রাক্তন তৃণমূলী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের জয়ের কথা লিখে পোস্ট করেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে চন্দ্রশেখরের তেজ ও রশ্মিতে তৃণমূলের প্রদীপ নিভে যাবে, কিন্তু পশ্চিমের বিজেপি প্রার্থীর জয়ের জন্য কোনো কথা লেখেননি। এদিকে বিজেপির প্রার্থী লক্ষণ ঘোড়ই তৃণমূল প্রার্থী উদ্যোগপতি কবি দত্তকে কটাক্ষ করে বলেছেন তার পাশে ক্রিমিনালরা রয়েছেন। কবি দত্ত ক্রিমিনালদের নিয়েই ভোট করাতে চাইছেন। শুনুন ভিডিও। তবে বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ই যতই তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী কবি দত্তের বিপক্ষে বলুন না কেন, লক্ষণ ঘোড়ই কিন্তু দলের অন্দরেই নাপসন্দ হয়ে আছে। ভূমিরক্ষা কমিটির ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় কার্যত বিজেপির সমর্থক। এহেন ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় যেভাবে বিজেপির প্রার্থী লক্ষণ ঘোড়ইকে সামাজিক মাধ্যমে অসম্ভব কটু কথার ফুলঝড়ি শোনাচ্ছেন, তাতে অনেকেই মনে করছেন কবি দত্তের চিন্তা নেই, বিজেপির মধ্যে বিভীষণ রায় লক্ষণ ঘোড়ইকে প্রাক্তন বিধায়ক করে দেবেন। শুনুন ভিডিও। এখন প্রশ্ন, লক্ষণ ঘোড়ই কেন ধ্রুবজ্যোতির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছেন না কিংবা সাংবাদিক সম্মেলন করছেন না? তবে কি ডালমে কুছ ভি কালা হ্যাঁ মনে করছেন লক্ষণ ঘোড়ইয়ের ভোটারেরা? এখন সময় বলবে ভূমিরক্ষা কমিটি লক্ষণ ঘোড়ইয়ের যাত্রাপথে কাঁটা বিছাতে নির্দল প্রার্থী দেয় কিনা। নাটক করছে এই কবি দত্ত লক্ষণ ঘোড়ই রাতের অন্ধকারে একসঙ্গে বসে, এরা দাদা ভাই বন্ধু। কবি দত্ত বলছেন যে লক্ষণ আমার বন্ধু, লক্ষণ বলছে কবিদা। দুর্গাপুরের মানুষ বুর্বক, দুর্গাপুরের মানুষ কিছু বোঝে না। এই কারণেই এই আপনাদের সেটিং রাজনীতি নোংরামি দেখে আমরা বাধ্য হচ্ছি এবার নির্দল ক্যান্ডিডেটটা দিতে। 23 এপ্রিল ভোট আসছে দুর্গাপুরে, সেই সময়